আমি রণজয় দাদাবাবু আর সাহেবের কথা মতো সব কাজ করছিলাম। নতুন বৌদিমণি যখন বাড়িতে ঢোকে ওদের কথা মতো আমি দুধে আলতার থালায় কাঁচের টুকরো মিশিয়ে রেখেছিলাম। ওরা আমার চোখের সামনে মেয়েটার সাথে ধোঁকাবাজি করছিল। ওই ফুটফুটে মেয়েটার কপাল পুড়েছে। আমি কিচ্ছু বলতে পারিনি নতুন বৌদিমণিকে। কিন্তু আজকে আপনি কি শুনেছিলেন প্লিজ সেটা বলুন। আমি শুনে ফেলেছিলাম সাহেব আর রণজয় দাদাবাবু বৌদিমণিকে নিয়ে অনেক দূরে চলে যাবে বলছিল। শুনে ফেলেছিলাম ওরা নাকি অন্য কারোর হাতে তুলে দেবে বলছিল। তার মানে রেশমি ওই মেয়ে পাচার কাণ্ডের শিকার হলো। মানে সব কি বলছো? মানে কোন মেয়ে পাচার চক্রের কথা বলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সুধা, সুতোষ বাবু, আমাদের সন্দেহই ঠিক। এই যে উইমেন ট্রাফিকিং র্যাকেটটা, যেটাকে আমরা এতদিন ধরে ধরার চেষ্টা করছি, তার সাথে রণজয় আর রণজয়ের বাবা যুক্ত, আর এর সাপোর্টের যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। সুধা, তার মানে রেশমি খুব বড় বিপদে আছে। রণজয়কে কোথাও একটা নিয়ে গেছে, এবার ওকে খুঁজে বের করতে হবে। যে করে হোক ওকে খুঁজে বের করতেই হবে আমাদের। এত বড় শহর, এখানে ওকে খুঁজবো কোথায়? খুঁজবে তো পরে, আগে তো আমরা এটাও জানি না যে আদৌ শহরে আছে না শহর ছেড়ে চলে গেছে। বুঝছেন আপনি? এই আপনারা জানেন? হ্যাঁ জানেন? দিদি, দিদি এই দেখ, এটা কি পেয়েছি আমি, দেখো দেখো। এইগুলো তো রেশমির পুরনো ছবি, মানে অনেক আগেকার। এক্স্যাক্টলি, তখনও রেশমি বাইরে পড়তে যায়নি, ইভেন রণজয়ের সাথে ওর পরিচয়ই হয়নি। তার মানে তো রণজয় আর জ্ঞান রেশমিকে অনেক আগে থেকে ট্র্যাক করছে। তার মানে এত বছর ধরে বারবার রেশমিকে কিডন্যাপ করার চেষ্টা করা, ওর ওপর অ্যাটাক হওয়া, ওকে তুলে নিয়ে যাওয়া, এই সব কিছুর পেছনে রণজয়ের বাবার হাত ছিল। আচ্ছা, আপনি একটু ভালো করে মনে করুন না, মানে আপনি কি জানেন রণজয় রেশমিকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না। আশুতোষ বাবু, আপনি একটু ভালো করে মনে করুন না। আপনি কি কোনো জায়গার নাম বা কিছু শুনেছিলেন? ভালো করে মনে করুন। হ্যাঁ, একটা জায়গার নাম বলছিল, কিন্তু জায়গাটার নাম কিছুতেই মনে করতে পারছি না। প্লিজ প্লিজ একটু মনে করার চেষ্টা করুন। বুঝতেই পারছেন তো আমার মনে সর্বনাশ হয়ে যাবে না হলে। দেখুন, যেভাবে হোক রেশমিকে আমাদের বাঁচাতেই হবে। ওর জীবন ও নিরাপত্তা এখন আপনার হাতে। প্লিজ মনে করুন, প্লিজ। হ্যাঁ, পঞ্চনগরী না, এরকমই কিছু একটা বলছি। পঞ্চকোট না না, অন্য কিছু। ড্যাড, তুমি টেনশন করো না, আমি আজই পঞ্চগড় যাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, পঞ্চগড়। পঞ্চগড় এটা কোথায়? এটা আবার কি জায়গা? মানে আমি চিনি না এটা। আমি চিনি। এটা শহর থেকে অনেক দূরে, মেদিনীপুরের দিকে যেতে পঞ্চগড় বলে একটা গ্রাম পড়ে। কিন্তু রেশমিকে কেন নিয়ে যাবে ওখানে? সেটা তো ওখানে গেলেই বোঝা যাবে। এখনো মনে হয় না ওরা খুব বেশি দূরে গেছে। বেরোতে হবে আমাদের, ওদের আটকাতে হবে। চলুন। হ্যাঁ, অলরেডি শহরে চেকিং চলছে, খবর পেলেই আমার কাছে জানাবে। কি হলো? এত ট্রাফিক কিসের? পরপর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। মানে এই রাস্তাতে তো সেরকমভাবে জ্যাম হয় না। স্যার, সামনে মনে হচ্ছে কিছু চেকিং চলছে। চেকিং? কিসের চেকিং? রেশমি দাঁড়ো তো, আমি একটু নেমে দেখি। দাঁড়ো, তুমি বসো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ শুনুন, আমি কন্ট্রোল রুমে যে ছবিটা পাঠিয়েছি সেটা আপনাকেও পাঠাচ্ছি। আমার শালি আর তার হাজব্যান্ডের ছবি। ওদের গাড়িটা পঞ্চগড়ের দিকে গেছে। এই ছবিটা আপনি সব চেকপোস্টে পাঠান আর বলুন ওদেরকে যেখানেই দেখবে সেখানেই যেন গাড়িটা আটকায় আর আমাকে ইনফর্ম করে। এটা কিন্তু এমার্জেন্সি। ঠিক আছে স্যার, আপনি ছবিটা আমাকে পাঠান, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে।
এই ব্যানার্জি, গাড়িটা চেক করেছেন? ছাড়ুন ছাড়ুন। শোনা দিকে, এই ছবিটা দেখছো? এটা আশুতোষ বাবুর শালিকার তার হাজবেন্ডের। এদের গাড়ি দেখতে পেলে আমাদের আটকাতে হবে। আশুতোষ স্যারের অর্ডার। ইটস অ্যান এমার্জেন্সি কেস। গট ইট? এর মধ্যে আমাদের পেছনে আবার পুলিশ লাগিয়ে দিল। এবার রেশমিকে নিয়ে আমি এখান থেকে কি করে বেরোবো? আপনি নজর রাখুন। এই এই দাঁড়াও। জয়, তুমি এখানে কি করছো? চলো গাড়িতে চলো। স্যার, ওদের পেয়ে গেছি, ওরা এখানেই আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আশুতোষ বাবু, কোনো খোঁজ পাওয়া গেল রেশমি কোথায় আছে? হ্যাঁ, ওদের দুজনকেই পাওয়া গেছে। কোথায় আছে রণজয়, রেশমিরা এরা এখন কোথায় আছে? আরে সেসব বাতা, আপনি লোকেশনটা পাঠাতে বলুন, এক্ষুনি বেরোতে হবে আমাদের। শঙ্করবাবু, আপনি ওদেরকে আটকান। ওই ছেলেটা একটা ক্রিমিনাল, ওরা যেন কোনোভাবেই পালাতে না পারে। আর আমাদেরকে লোকেশনটা পাঠান, আমরা আসছি। ওকে স্যার, আমি লোকেশনটা ফরওয়ার্ড করছি। এই ছেলেটিকে আমাদের গাড়িতে তুলুন, আর ম্যাডাম ওই গাড়িতে ওয়েট করুন, স্যার আসছেন। কে 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 স্যার? জয়কে কেন গাড়িতে তোলা হবে? হ্যাঁ, ওকে ওকে কোথায় নিয়ে যাবেন আপনারা? ম্যাডাম, ওনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। মানে থানায়? কি করেছো? রেশমি রেশমি, আমি শিওর তোমার দাদা বৌদি এই কাজ করাচ্ছে। তোমার পুলিশ জামাইবাবুকে দিয়ে ওনাদের পাঠিয়েছে। কোনো ফেক অ্যালিগেশন আমাকে জেলে নিয়ে যেতে চায়। রেশমি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে রেশমি। কি? আপনাকে ফাঁসানো হচ্ছে না আপনি নিজের দোষে ফেঁসেছেন সেটা সময় বলবে। ডোন্ট টাচ হিম। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ছেড়ে দিন, ছেড়ে দিন। ও কিচ্ছু করেনি, ছেড়ে দিন। অফিসার প্লিজ, ওকে কোথাও নিয়ে যাবেন না, প্লিজ ছেড়ে দিন। আমাদের কাছে বাধা দেবেন না ম্যাডাম, ওপর মহলের অর্ডার আছে, ওনাকে ছাড়া যাবে না। রেশমি রেশমি, এটা একটা কনস্পিরেসি রেশমি। তোমার দাদা, তোমার বৌদি, তোমার ফ্যামিলি সবাই একটা চক্রান্ত করছে। ওরা কেউই চায় না যে আমি আর তুমি একসাথে ভালো থাকি। রেশমি রেশমি, আজকে ওরা আমাকে নিয়ে গেলে আমাকে মেরে ফেলতে পারে। আমার আর তোমার আর কখনো দেখা হবে না রেশমি। আমি আর তুমি সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবো। রেশমি, প্লিজ ডু সামথিং, স্টপ দেম রেশমি। আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। ছেড়ে দিন বলছি, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। ম্যাডাম, এটা কি করছেন? এরপর কিন্তু আপনার এগেইনস্টে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। আমার সাথে যা করার করুন, কিন্তু জয়কে ছেড়ে দিন। জয়, জয় তুমি পালাও, জয় তুমি পালাও। আমি তোমায় প্রোটেক্ট করবো জয়। আর যে তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে তাকেও আমি শেষ করে দেবো। এই ভুলটা করবেন না ম্যাডাম, রিভলভারটা ফিরিয়ে দিন। আপনি কেন বুঝছেন না উনি একজন ক্রিমিনাল? মিথ্যে কথা। আপনার বসকে বলে দেবেন জয়কে এভাবে ফাঁসানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এই রেশমি বেঁচে থাকতে ওর গায়ে আমি কোনো আঁচ রাখতে দেবো না বলে দিলাম। ছাড়ুন বলছি, ছেড়ে দিন। জয় জয় জয়, তুমি এসো আমার সাথে। হা করে যাচ্ছ কি? ধরো ম্যাডাম। রেশমি রেশমি, রণজয় কোথায়? স্যার আসলে কি স্যার ওরা ওইদিকে পালিয়ে গেছে। রেশমি রেশমি